Students, cordial wishes to you. We are all passing a critical moment at present. We are, because of coronavirus, we are grateful to Allah because He has saved us from this virus and enabled us to attend the online class. Today I would like to discuss completing sentences. It's a difficult topic. Your deep attention will help you to overcome the difficulty. Okay, dear students, let us start the class. A completing sentence, আসলে কমপ্লিটিং সেন্টেন্সটা যখন বলে তখন এই সেন্টেন্সটা থাকে ইনকমপ্লিট। এই ইনকমপ্লিট সেন্টেন্সটাকে গ্রামারের নিয়ম অনুসরণ করে কিছু ফ্রেজ, ক্লজ অথবা আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অথবা কিছু কানেক্টরসের মাধ্যমে এবং একটা সেন্টেন্সের একাধিক সেন্টেন্সের ক্ষেত্রে পূর্বের অথবা পরের সেন্টেন্সের উপর ভিত্তি করে আমাদেরকে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হয়। তো এখন আমি এই কমপ্লিটিং সেন্টেন্সকে আমরা কিভাবে এই ইনকমপ্লিট দেওয়া থাকলে কিভাবে আমরা ইজিলি কমপ্লিট করতে পারি এবং ইহা সমাধানে কিছু গুরুত্বপূর্ণ রুলস আমি তোমাদের সামনে আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে আমার বিশ্বাস। তাহলে দেখো, যদি এই স্ট্রাকচার সো ডট ডট দ্যাট এইভাবে থাকে তাহলে আমরা এই সো দ্যাটকে ফলো করে এটাকে দ্যাট দিয়ে এই সেন্টেন্সটা দ্যাট শুরু করতে হবে। দ্যাট ইজ অন্য ক্লজটা, এটা অন্য কোনো কনজাংশন দিলে হবে না। তো হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়াক। তো অনেক সময় এটা যদি প্রেজেন্ট টেন্স হয় এদিকে কুড নট হবে, বা ক্যান নট কুড নট ব্যবহার না করেও সেন্টেন্স করা যায়। যেমন হি was inattentive in his study, that he was so inattentive in his study that he failed in the exam. তো তারপরের স্ট্রাকচার হচ্ছে so that, in order that, এইগুলো যদি আমাদের সেন্টেন্সে থাকে, যেমন he reads attentively, so that থাকে, তাইলে আমাদের এই সোদেটের পরে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পূর্ববর্তী টেন্স অনুযায়ী সাবজেক্টের পর ক্যান অথবা কুড ব্যবহার করি। তাইলে সোদ্যাট কথাটার অর্থ হচ্ছে উদ্দেশ্য। কেন? দ্যাট ইজ হি রিডস অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে পড়ে। সোদ্যাট যাতে, বা এই জন্য যে হি ক্যান মেক এ গুড রেজাল্ট, সে যাতে ভালো ফল করতে পারে। লেস্ট, এটার অর্থ হচ্ছে পিছনে এই বয়ে যে, বা এই জন্য যে, এটার দুই পাশে, অর্থাৎ এই কনজাংশনের দুই পাশে দুইটা বিপরীত ধারণা থাকবে। যেমন হি ওয়াকস ফাস্ট, সে দ্রুত হাঁটে। ফাস্ট, লেস্ট কনজাংশনটা এখানে ব্যবহৃত হবে। লেস্ট হি শুড মিস দ্য বাস। এই লেস্ট কনজাংশনের পরে সাবজেক্টের পর শুড অথবা মাইট বসে, তবে এটার পরে নেগেটিভ বসানো নেগেটিভ করা যাবে না এই মূল বার্তাকে, কারণ এই লেস্টই নেগেটিভ অর্থ প্রকাশ করে। তারপরে টু, অর্থাৎ এই টুকে ফলো করবে। এটা এই টু এর পরে অ্যাডজেক্টিভ অথবা একবার, এবং পরবর্তী টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ শূন্যস্থানটা শুধু টু ওয়াক দেওয়া পূর্ণ করতে হবে। এই স্ট্রাকচার অনুযায়ী এটাকে কমপ্লিট করতে হবে। সিন্স অ্যাজ, বিকজ যদি কোনো সেন্টেন্সে থাকে, তবে এটাও কারণ, প্রথমে কারণটা থাকলে পরে এটার ফলবাচক অংশটুকু বসবে। যেমন সিন্স হি ইজ সিক,
যেহেতু সে অসুস্থ, হি ইজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত। এটা হচ্ছে ফল, তার অনুপস্থিত থাকার, অসুস্থতা হচ্ছে তার অনুপস্থিত থাকার কারণ, এবং এটা হচ্ছে ফল। তো দো অলদো যদি কোনো স্ট্রাকচারে বা সেন্টেন্সে থাকে, এটা দো অলদো যদিও, তো এটাও বিপরীত দুই পাশে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুইটি বিপরীত ধারণা প্রকাশ করবে। দো হি ইজ রিচ, হি ইজ আনহ্যাপি। এটা ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষাতে প্রায় আসে যে দো ইট ইজ টাইম অবলিক ইট ইজ হাই টাইম, এই ফ্রেজটা দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ এটার অর্থে এখনই কোনো কাজ করার উপযুক্ত সময়, তাই এটার পরের যে ইয়াটা থাকবে আমাদের ক্লোজ সেন্টেন্সটা, এটা পাস্ট টেন্সের হবে। ইট ইজ হাই টাইম আই ওয়েন্ট টু কলেজ, ইট ইজ হাই টাইম উই স্টপড করাপশন, অথবা দ্য অথরিটি স্টপড করাপশন, যেই বা ইয়াটার হোক না কেন, বার্তা পাস্ট টেন্স আমরা ব্যবহার করব। তারপরে স্ট্রাকচার হচ্ছে নো সোনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন। তো নো সোনার হ্যাডের মধ্যে, অর্থাৎ কনজাংশনের আগে পাস্ট পারফেক্ট টেন্স, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো নো সোনার হ্যাড আই হার্ড দ্য নিউজ, এই যে দেন, এই দেন ছাড়া অন্য কোনো নো সোনার দিয়ে শুরু হয়েছে, হোয়েন ব্যবহার করলে স্ট্রাকচার সঠিক হবে না, এদিকে তোমরা একটু খেয়াল রাখবে। তো এখানে নো সোনার হ্যাডে দেনকে ফলো করে, হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড হোয়েনকে ফলো করে। তো আমাদের আরেকটি স্ট্রাকচার ইফ দিয়া কোনো ক্লজ শুরু হবে, এবং ইফটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরবর্তী ক্লজটা হবে ফিউচার টেন্স। ইফের ক্লজটা যদি পাস্ট টেন্স হয়, পরবর্তী ক্লজটা পাস্ট কন্ডিশনাল হবে, অর্থাৎ উড, কুড, মাইট ভার্বের বেস ফর্ম। ইফের ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরবর্তী ক্লজটা পারফেক্ট কন্ডিশনাল হবে, অর্থাৎ উড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। আবার যেমন ইফ ইউ গেট আপ আর্লি ইউ ক্যান কিপ ফিট, ক্যানটে এখানে ফিউচারের অর্থকে প্রকাশ করেছে, ইউ উইল কিপ ফিট দিলেও কোনো সমস্যা নেই। আবার ইফের পরে যদি ওয়ার থাকে, এটা সমস্ত সাবজেক্টের পরেই ওয়ারটা থাকে, আমি যদি ধনী হইতাম, এই অবস্থায় থাকলে পরবর্তী ক্লজটা পাস্ট কন্ডিশনাল অথবা পারফেক্ট কন্ডিশনাল হবে। তাইলে আমরা পরবর্তী কিছু নিয়ম কানুনও তোমাদের আলোচনা করতেছি। 11 নম্বর আমাদের স্ট্রাকচারটা হচ্ছে, আমাদের 11 নম্বর দিকে তাকাও তোমরা। যখন কোনো সেন্টেন্সের কোনো অংশ বাই প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, পরবর্তী ক্লজটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হবে। তাইলে দেখো, বাই ওয়ার্কিং হার্ড, এখানে এই শূন্যস্থানটা যখন করতে বলবে, তখন তোমরা লিখবে যে কোনো বা এটার সাথে মিল রেখে, শুধু যে আমার এই উত্তর লিখতে হবে এমন কোনো কথা না, তোমরা অন্য যে কোনো সঠিক সেন্টেন্স লিখতে পারবে। তাহলে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, অথবা ইউ ক্যান প্রসপার ইন লাইফ। তারপরে হচ্ছে যদি কোনো সেন্টেন্সের স্ট্রাকচার উইদাউট প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্ব ওয়ান মিনস এখানে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, তাহলে ওই অংশটুকু শুরু হবে নেগেটিভ, ওই অংশটুকু হবে নেগেটিভ। যেমন উইদাউট স্টাডিং হার্ড ইউ ক্যানট মেক এ গুড রেজাল্ট। তাইলে আমার 13 নম্বর ইনফরমেশন হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে হো, হোয়াট, হুইচ, দ্যাট থাকে, তাহলে উক্ত রিলেটিভ প্রোনাউনগুলোর পূর্ববর্তী শব্দ অথবা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বার বসিয়ে আমরা সেন্টেন্স কমপ্লিট করব। যেমন আই নো দ্য ম্যান, হো শূন্যস্থান দেওয়া থাকবে, তাহলে হো কেম হিয়ার yesterday, অথবা আই নো দ্য ম্যান হু ইজ এ ডক্টর, আই নো দ্য ম্যান হু ইজ
মাই রিলেটিভ ইত্যাদি ইত্যাদিভাবে তোমরা এটা কমপ্লিট করতে পারবে। তারপরে দেখো হোয়েন হোয়ার, অর্থাৎ সময় অথবা স্থান যখন নির্দেশ করে তখন তাদেরকে আমরা হোয়েন অথবা হোয়ার কনজাংশনের মাধ্যমে তাদেরকে সাথে যোগ করে আমরা কমপ্লিট করতে পারবো। যেমন 1971 ইজ দ্য ইয়ার, তাইলে 1971 সনটা একটা বছর যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, অর্থাৎ হোয়েন দ্বারা এটা যোগ হবে, তার সময়কে এখানে নির্দেশ করছে। হ্যাঁ, তাহলে সময়কে, তাহলে 1971 ইজ দ্য ইয়ার হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। তারপরে যদি কোনো সেন্টেন্স বা উড ইউ মাইন্ড দিয়ে শুরু হয়, এটা থাকে তোমাদের পরীক্ষাতে, তাইলে আমরা তার সাথে যে অংশটুকু যোগ হবে এটা আইএনজি যুক্ত হবে। তাইলে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, অথবা উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, ইত্যাদি ইত্যাদি ভাবে তোমরা এই সেন্টেন্স কমপ্লিট করতে পারবে। But yet nevertheless, whereas ইত্যাদি যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে থাকে তাইলে তাদের বিপরীত কনসেপ্ট থাকবে উভয় পাশে। যেমনটা হি ইজ ডিসঅনেস্ট, সে অসৎ, বাট হি ইজ ট্রাস্টেড বাই অল, কিন্তু সে সকল কর্তৃক বিশ্বস্ত, সবাই তাকে বিশ্বাস করে। এমনিভাবে যেমন হিজ brother is lazy, whereas his younger brother is lazy, whereas his elder brother is active. এইভাবে আমাদের দুইটা বিপরীত কনসেপ্ট থাকবে। তারপরে হচ্ছে 17 নম্বরে হচ্ছে সো হ্যান্স দেয়ারফোর দ্যাট ইজ হোয়াই ইত্যাদি যদি কোনো কম্পাউন্ড ইত্যাদি দিয়ে যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা হয়, এই ক্ষেত্রেও তার অর্থাৎ এগুলোর আগে এবং পরে দুইটি বিপরীত ধারণা থাকবে, কনসেপ্ট থাকবে। যেমন নিজুম ইজ অ্যাটেন্টিভ ইন হিজ স্টাডি, তাইলে দেয়ারফোর হি হ্যাজ গট এ প্লাস। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এমনিভাবে স্ট্রাকচারের উপর ভিত্তি করে তোমাদেরকে এই ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করতে হবে। যদি সঠিক স্ট্রাকচার না হয়, অর্থাৎ স্ট্রাকচার যদি তোমাদের কনসেপ্টে না থাকে, সেন্টেন্স গঠনের যে গঠনটা, তাহলে তোমরা যদিও এটাকে কমপ্লিট করো, এই কমপ্লিটনেসটা শুদ্ধ হবে না। তো ইন দ্য ক্লাস আই হ্যাভ ট্রাইড heart and soul to make you understand the topic clearly. I am hopeful you have got a clear concept from the class. I advise you to share the channel, to subscribe my channel and share the video to your friends and well-wishers. Thanks a lot. Meet again inshallah the next class. Allah Hafiz.